এটা সাইড করেন, এদিকে আসো বাবু, এদিকে আসো, তুমি সাইড করো গাড়ি, আস্তে বামে রাখো, রাখো, সাইড করো। রাখো, সাইড করো। নাম কি তোমার? স্যার আমার নাম আলফাত। আলফাত। তোমার নাম কি? আহানা। কোন ক্লাসে পড়ো? স্যার আমি তো এইটুকু পড়ি স্যার। 8-এ পড়ো? স্যার। তোমার ড্রাইভিং লাইসেন্স আছে? নাই? না স্যার। তা জানি, কারণ এই বয়সে লাইসেন্স হওয়ার কথা না। ঠিক আছে, আসো এদিকে, আসো, তুমি আসো এদিকে। এই ছোট ভাই, কি নাম তোমার? আমার নাম আলফাত স্যার। তোমার নাম কি? আহানা। তোমরা দুইজনই কি ফ্রেন্ড? জি। কোন স্কুলে পড়ো? আব্দুল হাকিম। কোন ক্লাসে পড়ো? 8-এ। এই যে মোটরসাইকেল নিয়ে বের হচ্ছ, তুমি কি ভালো গাড়ি চালাতে পারো? স্যার অত তো ভালো স্যার পারি না। তোমার এই বয়সে তো গাড়ি চালানোর কথা না, এখন তো স্কুল টাইম, এখন তো স্কুলে থাকার কথা। তোমার বাবা কি জানে তুমি গাড়ি নিয়ে আসছো? না স্যার, আমার বাবা জানে না। তোমার বাবার ফোন নাম্বার বলো, তোমার বাবার সাথে কথা বলবো। না স্যার, স্যার বলেন না। তোমার অভিভাবক আসলে না, তোমাকে স্যার, ছাড়বো। স্যার, 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 এবারকার মতো স্যার মাফ তুমি করে তো দেন, স্কুল স্যার, ফাঁকি আরো দিয়েছো, হবে না, এখন তো তুমি তোমার এক স্কুলে কথা থাকার হলো কথা। তুমি স্কুল ফাঁকি দিয়ে এখানে স্যার, আসছো, স্যার, আরো হবে না, স্যার। আরেক কথা হচ্ছে তোমার অভিভাবক জানে না তুমি গাড়িটা কিভাবে নিয়ে আসলা। স্যার বাসায় আসেন স্যার, আব্বু বাসায় আসেন না, চাবি নিয়ে স্যার আইসে গেছে। তোমার বাবা জানে না? জি না। তোমার বাবাকে নিয়ে আসবো এখন, না স্যার। নিয়ে আসার পর তোমাদেরকে ছাড়বো এখান থেকে, কারণ তোমরা যে কোনো সময় দুর্ঘটনা ঘটাতে পারো। তোমার নিজেরও ক্ষতি হবে, অন্য জনেরও ক্ষতি হবে। একটা দুর্ঘটনা হয়ে গেলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সকল অভিভাবকের প্রতি আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আমরা যারা অভিভাবক আছি প্রত্যেকে সচেতন থাকবো। আমার ছেলে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, সে যে মোটর সাইকেলটা নিয়ে আসছে বের হয়েছে, বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। দুর্ঘটনা হওয়ার পর কিন্তু আপনি সংবাদ পাবেন। অতএব সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনার ছেলে কার সাথে মিশছে অবশ্যই খবর রাখতে হবে। স্কুল ফাঁকি দিয়ে কোথাও যাচ্ছে কিনা আপনার খোঁজ খবর রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে করিম ভাইয়ের ছেলে ভালো রেজাল্ট করেছে, আমার ছেলে তো ভালো রেজাল্ট করে নাই। এর কিছু কারণও রয়েছে। করিম ভাইয়ের ছেলে যখন ভালো রেজাল্ট করছে তখন দেখবেন করিম ভাই তার ছেলের প্রতি, তার বাচ্চাদের প্রতি কতটুকু খেয়াল রেখেছে, এজন্য করিম ভাইয়ের ছেলে ভালো রেজাল্ট করেছে। সবার প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে অবশ্যই আপনি সংবাদ রাখবেন। আর সবার প্রতি আহ্বান থাকবে, ভিডিও যদি ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করে দিবেন, সবাইকে সচেতন হওয়ার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।